যেদিনই ভাবি আজকে একটু বাড়তি কাজ কম করব আর একটু রেস্ট করব, সেদিনই যেন কোথা থেকে কাজ এসে আমার উপর হাজির হয়। তো দেখো এই যে কাজগুলো, এখানে হচ্ছে পুরো ঘর দোর এত এলোমেলো কেন জানো তো? এই উপরে না আজকে আমাদের পেঁয়াজ রাখছে আর ওই জায়গাটা পুরো পরিষ্কার করছে, আর ওই ময়লাগুলো সব আমাদের এই ঘরের মেঝেতে ফেলছে। এই কাজগুলো আমার হাজবেন্ড করলেও এখন এই বাকি কাজগুলো, এখন এই নিচের কাজগুলো আমাকেই করতে হচ্ছে। দেখো আমি তো প্রতি ভিডিওতে বলি যে আমার ছেলেটা ভয়েস দেওয়ার সময় সবসময় আমার পাশে থাকে আর ও শব্দ করে, তো ওর শব্দটাকে তোমরা প্লিজ ইগনোর করো। তো দেখো এই যে আমি টিপটাপ করে ঘরগুলো গুছাই নিচ্ছি, তোমরা যত দ্রুত দেখতে পারতেছো 3 মিনিটে একটা ভিডিওতে, কিন্তু এই কাজটা করতে আমার প্রায় 1.5 ঘন্টা টাইম লাগছে। এত টাইম যদিও লাগতো না, কেন লাগছে জানো তো? এই যে আমার ছেলেটা, ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে আমি কাজ করতেছিলাম, আর ওর কাছে না থাকলেও একদমই ঘুমায় না। তো এই যে কাজ করতে করতেও কান্না করে উঠে যাচ্ছিলো, আমি ওর কাছে যাচ্ছিলাম, আবার ঘুম পাড়াচ্ছিলাম, আবার আসতেছিলাম, এরকম করে এই কাজগুলো করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগছে। তো কিছু করার নাই, তারপরেও আমি আজকে ভাবছিলাম এই ঘরটাকে পুরো মানে হচ্ছে ঝাড়ু পোছা করে একদম মুছে একদম ক্লিন করব। তো যে কথা সেই কাজ, আমি তারপরে ওইভাবেই কাজগুলো করে নিছি। তো আসলে ঘর দোর পরিষ্কার থাকলে মনটাও ফ্রেশ থাকে আর ভালোও লাগে। তো দেখো এই তো এই যে আমার ঝাড়ু পোছা করা শেষ, মানে হচ্ছে পরিষ্কার করা শেষ। এবার আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর জানো তো আমার হচ্ছে এই ঘর দুয়ারের ময়লা থাকলে গায়ের মধ্যে কেমন লাগে, আর যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেই নয়। আর যেহেতু আমার ছোট বাচ্চা, ও এটা ওটা সারাক্ষণ মুখে দেয়, এটা করে সেটা করে, তো সেজন্য আর কি। তো দেখো তোমরা হচ্ছে 3 মিনিটের একটা ভিডিও দেখো আর হচ্ছে ভাবো কাজগুলো করে নিল। আসলে কি জানো, এই যে ক্যামেরা সেট করে কাজ করতেছি, আবার ঘুরে গিয়ে আবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, আবার ক্যামেরা সেট করতেছি, এগুলো করতে না অনেকটাই কষ্ট। তো আসলে যারাই ভিডিওগুলো করে তারাই জানে কেমন কষ্ট হয়। তো যাক, এখন কষ্ট করতেছি, হয়তো ফল পাবো ইনশাল্লাহ। তোমরা আসলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো দেখো এখানে আমার ঘর দূর একদম ক্লিন করে নেওয়ার পরে এই যে এখানে আমি হচ্ছে ঘরটাকে মুছেও নিচ্ছিলাম। তো এর মাঝে একটা দুর্ঘটনা কি ঘটছে জানো তো? আমার হাজব্যান্ড ফ্রিজ পরিষ্কার করতেছিল, আরও বরফগুলো যে পাত্রে রাখছিল না, ওই পাত্রটা ছিল ফাটা। তো ওই পানি দিয়ে পুরো ঘর একদম বারান্দা দিয়ে ভেসে যাচ্ছে। তো ওখানে গিয়ে আমি আবার ওকে হেল্প করলাম, করার পর এই যে এবার আমি আবার নতুন করে ঘরের মধ্যে এসে ঘরটাকে মুছে নিচ্ছি। তো এই যে দেখো আমি টিপটাপ করে কতক্ষণ টাইম নিয়ে ঘর দোর পরিষ্কার করলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা আমি তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে আরও গল্প করব। আজকে আমি আসি কেমন? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া রেখো। আর দেখো তো আমার ঘর গোছানো কেমন হয়েছে, কমেন্টে জানিও। আজ আসছি, তোমরা ভালো থেকো, আমার সুস্থতা কামনা করছি তোমাদের কাছে। আর আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাকে কমেন্ট করবে তাদের নামটা আমি পরবর্তী